আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এখন যেহেতু রমজান মাস চলছে, ভাজা পোড়া না খেতে চাইলে ইফতার কিংবা সেহরিতে আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। অনেকেই আছেন ভাজা পোড়া খেলে অ্যাসিডিটির সমস্যা হয়, আবার অনেকেই আছেন ওয়েট লস করতে চাইছেন, তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। খুবই সহজ এবং ঘরে থাকা কিছু উপাদান দিয়েই এই রেসিপিটা করে ফেলা সম্ভব। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। রেসিপিটা করার জন্য কি কি উপাদান লাগছে তাই আমি শেয়ার করছি। এখানে নিয়েছি আমি একটা ছোট সাইজের ফুলকপির অর্ধেকটা ফুলকপি, আর নিয়েছি একটা ছোট সাইজের ব্রোকলির অর্ধেকটা ব্রোকলি। ব্রোকলি এবং ফুলকপি আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি গাজর একটার অর্ধেকটা, তারপর আছে বাটার কিছু নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, রয়েছে ক্যাপসিকাম এবং রয়েছে চিকেন, রয়েছে কালো গোলমরিচ গুঁড়ো, কিছু মটরশুঁটি এবং সয়া সস, আর দিতে হবে স্বাদমতো লবণ। এখানে যে ক্যাপসিকামটা নিয়েছি আমি আমার বারান্দা বাগান থেকে সংগ্রহ করেছি, তা আমি শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমেই প্যানে পানি দিয়েছি। পানি দিয়ে আমি চুলার ফ্লেম অন করে এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ। পানিটা যখন গরম হয়ে আসবে এখানে আমি ফুলকপি, গাজর এবং ব্রোকলি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার জন্য। আমি ঘড়ি ধরে ঠিক 5 মিনিটের মতো সবজিগুলো ভাপিয়ে নিব। 5 মিনিটের মতো ভাপিয়ে নেওয়ার পর সবজিগুলো আমি একটি স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। সবজিগুলো তুলে নেওয়া হয়ে গেলে প্যানে দিয়ে দিচ্ছি বাটার। বাটার মেল্ট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি এবং রসুন কুচি। এখানে কিন্তু রসুন কুচিটা পরিমাণে বেশি রয়েছে। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে কিন্তু চিকেনটা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, যে কারণে বাটারের মধ্যে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন চিকেনের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো। এরপর বাটারের মধ্যে চিকেনটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। চিকেনটা যখন প্রায় 80 ভাগের মতো সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম এবং মটরশুঁটি মিনিট খানেকের মতো সটে করে নিচ্ছি। মিনিট খানেক পর আগে থেকে ভাপিয়ে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ কিছুটা বাড়িয়ে সবগুলো উপাদান সটে করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসে যেহেতু লবণ রয়েছে আমি আর এক্সট্রা কোনো লবণ ব্যবহার করব না। তারপর দিয়ে দিয়েছি আরও আধা চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো। সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে সটে করে নিতে হবে। এখন কিন্তু রান্না সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। চুলার ফ্লেম অফ করে সার্ভ করে নিচ্ছি। এই রমজানে স্বাস্থ্যকর রেসিপি যারা চাইছেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা যেমন হেলদি, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখলে আমি যখন নতুন রেসিপি আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।